আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদে তো সবাই আমরা নানা রকম মুখরোচক ভারী ভারী খাবার খেয়ে একদম অবস্থা খারাপ হয়ে আছে। তো এখন ভাবলাম যে একটু ভর্তা ভাজির দিকে যাই। তো সবাই কেমন আছেন? এই তো এখানে আমি দেখুন ভর্তার জন্য কিছুটা বরবটি, কিছু গাজর ছিল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একটু সিদ্ধ বসিয়ে দিলাম, কেননা ঘরে তেমন সবজিও ছিল না। এখন ঈদের পরবর্তীতে সবজিওয়ালারাও তেমন আসে না, তো এগুলো কড়াইতে আটকে যাবে দেখি। এটা অবশ্য ভাজি হিসাবেও খাওয়া যেত, কিন্তু যেহেতু আজকে ভর্তা খেতে ইচ্ছা হয়েছে তাই ভর্তাই বানাবো। এটাকে আমি এই যে প্রথমে দেখেন এখন কুচি কুচি করে কেটে, কাঁচা পেঁয়াজ দিলে একটা পেঁয়াজের আষ্টে কেমন গন্ধ থাকে, এই জন্য কাঁচা পেঁয়াজ না দিয়ে এখন আমি কি করলাম, এটাকে একদম সিদ্ধতেই পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম। কেউ ইচ্ছা করলে কাঁচাও দিতে পারেন। কড়াইতে আটকে যাচ্ছে সিদ্ধর মধ্যে, এই জন্য কালারটা যেহেতু ভর্তার যত ভালো আসে যেন একটু হলুদ দিয়ে দিলাম। আমি যখন ভর্তা বানাই বেশিরভাগ সময় একটু হলুদ দিই, তো যাতে কালারটা অনেক সুন্দর আসে। এখানেই দেখুন কালার, এটা কিন্তু হাতে ডলেও বানানো যেত। এই যে আমি এটাকে ট্রাই করছি, একটু নরম করার চেষ্টা করছি, দেখা যাক পারি কি না, না হয় পাটায় চলে যাব। আর আমার কাছে ভর্তা ব্লেন্ডারে ভাল লাগে না, আমার হাতে মনে হয় এটার কাহিনী শেষ হবে না, শেষে হয়তো পাটাই যেতে হবে। আর ভর্তা আস্তে আস্তে থাকলেও খেতে সবসময় অনেকটা ভালো লাগেও না, তাই এভাবে করছি আর কি, যে পাটায় যদি না যাওয়া লাগে তাই চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখন আবার সরিষার তেলও দিচ্ছি এর মধ্যে, যে দেখা যাক কি করা যায়। তো এই পর্যায়ে এটা চলে এসেছে, এটাকে আর কিচ্ছু করা যাচ্ছে না, হাতে খুব বেশি মাখানো যাচ্ছে না। চেপে চেপে আমি প্রথমে নর্মালি করার চেষ্টা করি, না পারলে পরে আর কি অন্য সিস্টেমে করতেই তো হয় কাজটা, এই আর কি। তো এটাকে অনেকক্ষণ ডোলে পিষে টিষে দেখলাম যে না, হাতে তো আর কাজ হচ্ছে না, তখন আমি আবার পাটায় চলে আসলাম। পাটায় পুরা বাটাবাটি অত লং টাইম আর আপনাদেরকে দেখালাম না, দেখুন কত মজাদার হয়েছে। বাটাবাটি শেষ করলাম, এখন বীজ রয়ে গেছে কিটা সেটা দেখলাম। পাটায় বাটতে বাটতে বাটা শেষ করলাম, এখন খেতে যাব। রাস্তায় একটু কি দিলাম, যে দেখুন রাস্তার পরিবেশটা আজকে বৃষ্টি নাই, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালোই একটা ওয়েদার আছে। যেহেতু আজকে ভর্তা দিয়ে ভাত খাবো, মনটা ভালো আছে, এই ফাঁকে একটু রাস্তার ভিডিও ধরে নিলাম আপনাদের জন্য। রাস্তা দেখতে দেখতে যে একটা গাছ আছে সুন্দর, গাছটাও উঠালাম। মানে আশেপাশে যা আছে ক্যামেরায় যতটুকু আসে সবই উঠালাম আর কি আপনাদের জন্য। তো এই যে দেখুন বাড়ির সামনে সুন্দর একটা গাছ, পরিবেশটা অনেক সুন্দর, দিয়ে ভর্তা দিয়ে ভাত খাবো, সব মিলিয়ে সুন্দর পরিবেশটা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করলাম। তো আমি ভিডিও ধরতে ধরতে এর মধ্যেই বৃষ্টি চলে আসছে, তো ভাবলাম যেহেতু ভিডিও ধরছি বৃষ্টিটাও ধরি। এই তো ভর্তা, ভাত আর বৃষ্টি সব মিলিয়ে একাকার, এখন পুরোই জমে গেছে। দেখুন ঝমঝম করে নেমে গেছে বৃষ্টি, এখনকার বর্ষার দিনের বৃষ্টি। এই দেখবেন আছে, এই দেখবেন নাই, এই যে ঝমঝম ঝমঝম করে নামছে, হঠাৎ নামায় অনেক লোকজন ভিজে যাচ্ছে। এই বৃষ্টি, এই মেঘ, আমাদের বেলকুনিতে একটা গাছ আছে,
হ্যাঁ এটা তোমার মতো ফুটছে না, বেয়াদব আমি দেখাই ওর এটা দেশের অবস্থা দেখলাম। আবার তুমি দেশের অবস্থা বৃষ্টি এই শিখাও পর্যন্ত আসছে না। ফাজিল লোক। এই যে ছোট লেবু গাছ, ভর্তার সাথে এখান থেকে নিয়ে লেবু খাওয়া খুবই উপাদেয়। বাজার থেকে যখন আনা হয় না ছোট ছোট লেবু, বাজার থেকে যখন আনার, আর আমি তো মাঝে মাঝে লেবু না থাকলে লেবু পাতা নিয়ে যাই, গ্রান দিয়ে ডলে ডলে ডাল দিয়ে ভাত খাই।